আসসালামু আলাইকুম। নরওয়ে যাওয়া এখন পানির মতো সহজ। তাও আপনি জব ভিসায়, ফুল টাইম জব অফার, সাথে কোনো ল্যাঙ্গুয়েজের দরকার নেই, কোনো ডিগ্রির দরকার নেই। শুধু ভিসা হাতে নিবেন, দালালকে টাকা দিবেন, আর চোখ বন্ধ করে চলে যাবেন নরওয়েতে। সাথে শুধু আপনার মিলিয়ন, মিলিয়ন নক ইনকাম করবেন, নরওয়েজিয়ান ক্রোনা ইনকাম করবেন। খুব মজার ব্যাপার, তবে দুঃখের ব্যাপারও। আ প্রায় আপনার মাস ১.৫ মাস হয়েছে আমাকে Facebook এ এবং WhatsApp এ অনেকজনই টেক্সট করতেছেন, সাথে আমার জন্য একটা ভিসাও পাঠায় দিচ্ছেন। ভিসাটা আমার না, মানে আপনারা যে ভিসার অফার পেয়েছেন সে ভিসা সহ। সেটা আ ভিসার অফার, সরি ভিসা, তারপরে চাকরির কন্ট্রাক্ট পেপার দিয়ে আমাকে অনেকজনই পাঠাচ্ছেন যে, "ভাই দেখেন, আমি নরওয়ে থেকে জব অফার পেয়েছি, ভিসাও পেয়েছি। সরি, জব ভিসা পেয়েছি। এটা কি ফেক নাকি জেনুইন?" মানি দেখেন কি, চোখ বন্ধ করা বিশ্বাস, আ টাকাটুকুও দিল, যে জব অফারও পেল। এখন আবার আমাকে দিয়ে ক্রস চেক করাচ্ছে যে এটা কি আদৌ ফেক কিনা। এখন আপনার ফেক বা রিয়াল প্রশ্ন যখন আসছে, তার মানে এখানে কোনো ঘাপলা আছে। যাই হোক, আ মজার ব্যাপার যে আমরা যারা নরওয়েতে ছিলাম বা নরওয়েতে এখনো আছে, সেখানে ডিগ্রি নেয়ার পর নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ জানার পরও ফুল টাইম জব পাওয়া, নরওয়েই না পৃথিবীর সব জায়গায়ই। আমি শুধু আপনাকে ছোট্ট করে যদি বলি, আপনি বাংলাদেশে ধরেন আমাদের যারা ব্যাচেলর করছে, মাস্টার্স করছে, বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে, এটা কি কোনো গ্যারান্টি দেয় যে আপনি বাংলাদেশে বসেই আপনার ডিজায়ার্ড বা আপনার যে লং চেরিশিং জবটা আপনি অ্যাভেইল করতে পারবেন? যদি এমন হতো, তাহলে তো সবাই যারা ডিগ্রিধারী সবাই জব পেয়ে যেত। নিজের দেশে যেখানে পাওয়াটা এত কষ্টকর, সেখানে একটা নর্ডিক কান্ট্রি যেখানে ল্যাঙ্গুয়েজ মেইন ব্যারিয়ার, আপনার ডিগ্রির কোনো রকমের মানে দরকার নাই। কোনো যোগ্যতা, দক্ষতা ছাড়া আপনাকে এমনিতেই জব অফার দিয়ে দেবে। ভাই, এত পাগল, এত ব্যাককল হইলে চলে? চাকরি দরকার ঠিক আছে, কিন্তু একটু যাচাই বাছাই তো করতে হবে। দেখুন, আ বাংলাদেশে মনে হয় যারা বিদেশ যেতে চায়, এমন কেউ অজানা নয় যে বাংলাদেশে একটা দালাল চক্র বা প্রতারক চক্র বা মিডলম্যান, তারা মিলিয়ন, মিলিয়ন টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে এবং মানুষকে নিঃস্ব করছে, প্রতারিত করছে। তো আ কাদেরকে প্রতারিত করছে? সবাই তো চালাক। আপনি এমন কোনো বাংলাদেশী, এমন কোনো বাঙালি কি আছে আমাদের, যে ভাই বা যে বোনটা তিনি চালাক না? চালাক বলতে কি, নিজেকে নিজে পৃথিবীর সেরা একজন চালাক হিসেবে আমরা সবাই নিজেদেরকে দাবি করি। পার্টিকুলারলি আমরা যারা বাংলাদেশী মানুষ আছি। তো এত চালাক হওয়ার পরেও প্রতারণা কে করে? প্রতারণা কিভাবে করে? প্রতারণা কারা করে? আপনার আশেপাশের মানুষগুলি যাদেরকে আপনি বিশ্বাস করেন। মূল কথায় আসি, বিনীত অনুরোধ থাকবে, যারা এমন জব অফার পাবেন নরওয়ে থেকে, মনে রাখবেন নরওয়ে সারা পৃথিবীতে উন্নত একটা দেশ। উন্নত বলতে শুধু এটা ভাইবেন না যে শুধু কারি টাকা দেখে উন্নত। তারা সব দিক থেকে উন্নত। নরওয়ে না, শুধু নর্ডিক কান্ট্রিজ গুলো। নরওয়ে বলেন, ডেনমার্ক বলেন, সুইডেন বলেন, ফিনল্যান্ড বলেন। এই দেশগুলো তারা ইউরোপের অন্যান্য দেশের চেয়ে, ধরুন আপনি ইউরোপের আরো অন্যান্য যে মিডল ইউরোপ আছে, ফ্রান্স আছে, ইতালি আছে, পর্তুগাল আছে। সেখানেও দেখা যায় অনেক চক্র মানুষকে বিভিন্নভাবে ভিন্ন, ভিন্ন আপনার ওই যে নদী পথে, সাগর পথে আপনার ওই যে ড্রামে ঢুকাইয়া নিতে পারে। কিন্তু নর্ডিক কান্ট্রিজ গুলোতে এভাবে আসার বিন্দুমাত্র সুযোগ নাই। নর্ডিক কান্ট্রিজ গুলো তাদের বর্ডার, তাদের ইমিগ্রেশন পলিসি হাইলি রেস্ট্রিক্টেড। সেখানে আপনি বাংলাদেশ থেকে যত বড় চালাকি হন, যে দালাল সে যত বড়ই আপনাকে যাই করুক, এটা কোনোদিন সম্ভব না। নরওয়ে, ফিনল্যান্ড বা সুইডেন, ডেনমার্ক এই দেশগুলোতে আপনি অবৈধভাবে ঢুকে যাবেন। সো আমি আপনাদেরকে বলব, যারা এসব জব ভিসার অফার পান, যাদের কাছ থেকে পান, প্রথমত হলো, নরওয়েতে যদি কোনো জব অফার দেয়া হয়, সেটা নরওয়েজিয়ান ওয়েবসাইটে যে কোম্পানির নামে আপনাকে জব অফারটা বা জব ভিসাটা আপনার নামে ইস্যু করা হয়েছে, সেই জব ভিসায় আপনি অবশ্যই একটা কোম্পানির নাম থাকবে। সেই কোম্পানির নামটা আপনি ওয়েবসাইটে সার্চ দিবেন। আ সেখানে কোনো রকমের আপনার চোরাচুরির কোনো সুযোগ নাই। যে একটা নাম দিল সেটা ওয়েবসাইটে নাই।
নরওয়ে বা উন্নত দেশগুলোতে একটা কোম্পানি, তার কোম্পানি শুধু খুলে ফেললেই হইল না কোম্পানি। তাকে সেখানকার রুলস রেগুলেশনস মেনে সরকারের থেকে আপনার লাইসেন্স নিয়ে তার বা ক্যাপাসিটি, তার মানে আপনার সাপোর্ট, তার যে কোন পারপাসে সে বিজনেস করবে, তার ম্যান পাওয়ার কেমন, সবকিছু নিশ্চিত করার পরই মূলত একটা কোম্পানি হয়। সো এই কোম্পানিটা অবশ্যই তার ওয়েবসাইটে তার অ্যাড্রেস, তার ওয়েবসাইট থাকবে, ওয়েব অ্যাড্রেস থাকবেই। যদি আপনাদেরকে এমন কোনো কোম্পানি থেকে জব অফার করা হয়, আপনার কাজ হবে ওই কোম্পানির নাম নিয়ে গুগল করা। গুগলে ওই কোম্পানির নাম সার্চ দিয়ে দেখবেন যে এই কোম্পানিটা আছে কিনা। যদি দেখেন যে কোম্পানি থাকে, আমাদের দালালরা এত বোকা না, তারা দেখা যায় অনেকগুলি কোম্পানির রিয়াল নামেই আপনার জব অফার বের করতে পারে। সেটা সম্ভব। জিঞ্জিরার বাংলাদেশে সবই সম্ভব। তবে আপনি যদি আ বা কোম্পানির নামটা পান, আপনাকে যেই পোস্টের জন্য অ্যাপয়েন্টেড করা হয়েছে বা জব অফার ইস্যু করা হয়েছে, ওই পোস্টের কোনো আ আপনার যে অ্যানাউন্সমেন্ট, জবের কোনো অ্যানাউন্সমেন্ট বা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি দেখেন যে না, জব অ্যানাউন্সমেন্টও আছে, তাহলে এবার কাজ হবে আপনার যে ইমেল অ্যাড্রেস বা যে ওয়েব অ্যাড্রেস দেয়া হয়েছে, সেটাকে আপনি একটু ক্রস চেক করা। মনে রাখবেন নরওয়ের যতগুলো ইমেল অ্যাড্রেস বা যে ওয়েবসাইটগুলো, সেখানে ডট, যে কোম্পানি তারপরে .no থাকবে, .no। .no দিয়ে যদি দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ আছে, কারণ যখন আপনি কোনো একটা কোম্পানিতে ইমেইল করবেন, সেখানে ইমেল অ্যাড্রেস লিখলে সেটাকে আপনার অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ সেটা আপনার শো করে। আপনি যদি ইমেইল যারা ভালো জানে আপনার আশেপাশে, তাদেরকে জিজ্ঞেস করলেও চলবে যারা ইমেইলিং করে। সো আপনি কোম্পানিটা চেক করবেন। কোম্পানিতে এই জবের ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা সেটা আপনি চেক করবেন। দেন আপনি কোম্পানিটা চেক করার জন্য পিছনে .no, NO ফর নরওয়ে, নরওয়ের শর্ট ফর্ম হলো NO, এটা দেয়া আছে কিনা সেটা দিয়ে আপনি চেক করবেন। ইমেইলের শেষে .no আছে কিনা দেখবেন। এবং ইমেইলগুলো যদি জেনুইন ইমেইল অ্যাড্রেস হয়, তাহলে আপনি অবশ্যই ইমেইল বা ওয়েবসাইট, সেখানে যে ব্যক্তি, তাদের স্পেসিফিক নাম বা যিনি কোম্পানির HR হোক বা যে আপনাকে হায়ার করবে, তার স্পেসিফিক একটা নাম থাকবে এবং নামের পরে .no থাকবে। ওই কোম্পানির একটা সিম্বল বা একটা নাম থাকবে। এগুলো দিয়ে আপনি ক্রস চেক করে নিবেন। বিনীত অনুরোধ থাকবে, শুধু সিম্পল কথা এটা মাথায় রাখবেন, নরওয়েতে আপনার এমন যদি কোনো ভিসা অফার পান, যে দালাল বলেছে বা যে চক্র বলছে যে সেখানে আপনার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন এর দরকার নেই। আপনার কোনো প্রি এক্সপেরিয়েন্সেস এর কোনো রকমের দরকার নেই। আপনার নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ বা নস্ক সেটা জানার কোনো প্রয়োজন নেই। এমন যদি কোনো অফার পান, আপনি সেখানে 80% নিশ্চিত থাকতে পারেন ইটস আ রিয়ালি ফেক। এটা একটা ফেক অফার আপনার জন্য। আপনি একটা ফাঁদে পড়তে যাচ্ছেন। কারণ এসব দেশগুলো, নর্ডিক কান্ট্রিজ গুলো বা এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো আছে, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, এই দেশগুলোতে আপনি অবৈধভাবে আসার কোনো সুযোগ নেই। আসতে হলে আপনাকে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে হবে। আপনি কোনো একটা স্পেসিফিক ফিল্ডে আপনি এক্সপেরিয়েন্সড বা আপনার এক্সপার্টিজ আছে, সেটা আপনাকে প্রুফ করতে হবে। আপনার নর্ডিক কান্ট্রিজ গুলোতে ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো প্রকারের আপনি হাই প্রোফাইলের জব পাবেন, সেটা অনেকখানি টাফার। আপনি ধরে নিতে পারেন এটা মানে অসম্ভব। সুতরাং ল্যাঙ্গুয়েজ লাগবেই। তো এই স্কিলস বা এই কোয়ালিফিকেশনস গুলো বা এই অ্যাসেসমেন্ট গুলোর ব্যাপারে যদি কেউ না বলে থাকে, আপনি ধরে নিবেন এটা একটা ফেক জব। সুতরাং এগুলি থেকে আপনি বেঁচে থাকবেন। দেখুন, বিদেশ আসতে হবে। আপনারা যারা আমাদের ভালো, ভালো ছবিগুলো দেখেন, আসলে বাইরের জীবন এত সুখকর না। বাংলাদেশে থেকে আপনি এট লিস্ট খাইয়া পইরা বাইচা থাকতে পারবেন। কিন্তু দালালের খপ্পরে পড়ে আপনার লক্ষ, লক্ষ টাকা দিয়ে দিলেন। মূল স্বপ্নটাও পূরণ হলো না, মাঝখান দিয়ে লক্ষ, লক্ষ টাকা আপনার শেষ হয়ে গেল। সেজন্য মানে খুব তড়িঘড়ি করে আমাকে নিয়ে যেতেই হবে বা কাউকে একবার অন্ধ বিশ্বাস করা, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখন মাল্টিমিডিয়ার যুগ, ডিজিটাল ওয়ার্ল্ড। আপনি যেকোনো ব্যাপারে আপনি গুগল করেন, আপনি ইমেইল চেক করেন, ওয়েবসাইট চেক করেন, সব মিলিয়ে যদি দেখেন, তখন আমরা যারা আছি এখানে, আমাদেরকে কাইন্ডলি আপনি ইনফর্ম করতে পারেন। নরওয়েতে আমাদের অনেক ভাই-বোন আছে, তাদেরকে আপনি টেক্সট করতে পারেন, আমাকে করতে পারেন নরওয়েজিয়ান যেকোনো ব্যাপারে। অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তবে দুঃখের ব্যাপার, যারা আমার কাছে পাঠাইছেন, আমি কয়েকজনেরটা চেক করে দেখে আমি নিজেই ইমেইল অ্যাড্রেসটা দেখে আমি ধরে নিয়েছি এটা ভুয়া। কারণ ইমেইল অ্যাড্রেসে .no নাই। যে ঠিকানাটা দিয়েছে, এটা দেখেই বোঝা যায় যে এটা ফেক একটা অ্যাড্রেস, ফেক একটা ইমেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে। ওই যে কোনোটাতে আপনার কোনো একটা 1 2 3 দেয়া, কোনোটাতে 6 7 দেয়া, কোনোটাতে নাম্বারস দেয়া। অরিজিনাল ইমেইল অ্যাড্রেসগুলিতে এমন কোনো প্রকারের ডিজিট ইউজ করে না। সেখানে যে কোম্পানি বা যে ব্যক্তি, তার নাম থাকবে, তার দেন
পিছনে .no এটা দেয়া থাকেই প্রত্যেকটা কোম্পানির যারা আপনার যে হায়ার অথরিটিস থাকে তাদের নামের সাথে। তো এই জিনিসগুলি চেক করে নিবেন। আল্লাহর ওয়াস্তে ভুল পথে পা বাড়াবেন না। এত তাড়াহুড়োর অস্থির হওয়ার কিছু নাই। যদি আপনার স্বপ্ন থাকে, আল্লাহর যদি আপনার উপর রহমত থাকে অবশ্যই আসতে পারবেন। তবে সেটা লিগ্যাল ওয়েতে চেষ্টা করেন। এসব কান্ট্রিজ গুলোতে লিগ্যাল ওয়েতে আসার সবচেয়ে সহজ উপায় হলো স্টাডি পারমিট নিয়ে আসা। আপনার যদি বাংলাদেশে ব্যাচেলর বা মাস্টার সার্টিফিকেট থাকে, সাথে যদি শুধু আপনার একটা IELTS স্কোর থাকে, এসব দেশগুলোতে আপনি অবশ্যই আসতে পারবেন। এখন ভয়টা কোন জায়গায়? ভয়টা হলো IELTS এ। আপনার যদি IELTS নিয়ে কোনো ভয় থাকে, IELTS এর ভয় কেন? আপনি হয়তো ভাবেন আপনার ইংরেজি লেভেলটা ভালো না। আপনার ইংলিশ লেভেল যদি ভালো না হয়ে থাকে, আমি এমএন ইসলাম সাগর, আমি ২ টা লেভেল আপনাকে আমি সুযোগ দেই। যেমন যাদের ইংলিশ লেভেল ভালো না, তাদেরকে আমি ইংলিশ ফাউন্ডেশন কোর্স নামে একটা কোর্স করাই। আর যাদের ইংলিশ লেভেল মোটামুটি ভালো, তাদেরকে আমি ডিরেক্টলি আমার IELTS এর প্রাইভেট ব্যাচ, যেখানে আমি মাত্র ১০ জন স্টুডেন্ট নিয়ে ব্যাচটা করাই। এই ব্যাচে আমি আপনাকে স্কোর গ্যারান্টি দেই। যতক্ষণ না আপনার স্কোরটা না আসবে, আমি আপনার ক্লাসগুলি কন্টিনিউ করাবো। তার পূর্বে অবশ্যই আমি আপনার কয়েকটা ক্লাস দেখে আপনাকে অ্যাসেস করব যে আপনার জন্য আদৌ ফাউন্ডেশন কোর্সটা দরকার নাকি আপনি ডিরেক্টলি IELTS করতে পারবেন। দেখুন হতে পারে আমি আপনার যদি লেভেল একটু খারাপ হয়, আপনার হয়তো ৬ মাস বা ৮ মাস লাগতে পারে। ধরুন আপনার ১ বছর সময় গেল ল্যাঙ্গুয়েজের পিছনে। আপনি একটা বছর ইনভেস্ট করেন না। ১ বছরে আল্লাহ যদি আপনার রিজিকে না থাকে ১ বছরে আপনি কি উল্টায় ফেলবেন? ১ বছরে মানুষের জীবনে আহামরি কিছুই হয়ে যায় না। কিন্তু আপনি যদি মানে ২ নাম্বার চিন্তা করে আগেই নিজের মনটাকে যদি অপবিত্র রেখে দালালের কথা আপনি দালালের ফাঁদে যে শর্টকাট দৌড়াইয়াই চলে যাব নরওয়েতে, এই চিন্তা যদি থাকে তো আপনি তো জীবনে ভুগবেনই। আপনার পরে রাস্তা কাঁদবেন, কপাল চাপড়াইবেন, লাভ কি? আপনি স্ট্রেইট ওয়েতে যান। নিজেও এত চালাক হইয়েন না, এত বাঁকাঝোঁকা পথে আপনি পা দিয়েন না। স্ট্রেইট থাকেন, সহজ সরল থাকেন। ভাগ্যে থাকলে হবে। রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ। তিনি যেখানে আপনার জন্য ভালো রেখেছে সেখানেই পাবেন। অধৈর্য হওয়ার পাগলের মতন হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য দোয়া করি সবাই যেন আল্লাহ রহম করে। আসসালামু আলাইকুম।